ক্ষমতার অপব্যবহার করে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এবার কাঠগড়ায় সাবেক দুই সেনা কর্মকর্তা। মাসুদ উদ্দিন চৌধুরীকে ফেনীতে সংগঠিত জুলাই হত্যাকাণ্ডের মামলা এবং শেখ মামুন খালেদকে গুমের সাথে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার ফেনীতে হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী এবং গুমের মামলায় শেখ মামুন খালেদকে গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। তারা অতীতের যে সকল কর্মকাণ্ড ছিল এগুলি অত্র ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত অপরাধ। দুইজনকে শোন অ্যারেস্ট করার জন্য আমরা আবেদন করেছি। আমাদের ট্রাইব্যুনাল ২ আমাদের বক্তব্য শুনে আগামী ৭/৪/২০২৬ তারিখে 10:30টায় জেল কর্তৃপক্ষকে এই দুইজন আসামিকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে এই দুই কর্মকর্তা নানা ধরনের মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, এরা ছিলেন আওয়ামী দস্যুর ও দুষ্কৃতিকারী। ১/১১ থেকে শুরু করে বিগত সরকারের আমল পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ তারা করেছে সবগুলোই আমরা তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব এবং তাদেরকে বিচারের সম্মুখীন করব। এদিকে রাজধানীর পল্টন থানায় মানব পাচার আইনের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। আরও বিশদভাবে তাকে জিজ্ঞাসা করার জন্য ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, আইনজীবীরাও বক্তব্য রাখেন। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে ন্যস্ত করে। সম্প্রতি এই দুই কর্মকর্তাকে মানব পাচার ও জুলাই হত্যা মামলায় গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।